নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি ধোকলা। ধোকলা একটি গুজরাটি ডিশ। বিভিন্ন প্রদেশের ডিশ বানাতে আমার খুব ভালো লাগে, তাই আমি সব রকম স্টেটের আমি বানাই। বেসনটা আমি 1 কাপ বেসন, টক দই, 1 কাপ বেসন, 1 কাপ টক দই, 1 চিমটি নুন, লঙ্কা বাটা, আদা বাটা আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হিং আমি এতে দিয়ে সারা রাত ফার্মেন্টেশনে রেখেছিলাম। এবার ফার্মেন্টেশন থেকে নিয়ে আমি ওর মধ্যে একটা ছোটো চামচের 1 চামচ খাওয়া সোডা আর 1 চিমটি নুন ওতে দিয়ে আমি এটাকে এবার ভাপে দেব। ভাপে এইভাবে দেব, একটা গামলার উপরে একটা থালা সেট করেছি। এই ধরনের একটা সেট করার চেষ্টা করবেন। সেট করার পর থালাটাতে আমি তেল মাখিয়ে নিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ব্যাটারটা না লেগে যায় ওর মধ্যে। এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। জলটা তলার থেকে খুব ফুটবে আর ব্যাটারটা এরকম ওপরে বেকড হবে, কেক যেমন বেক হয় সেরকম। আমি ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা তোলার পরে আমি দেখছি যে এরকম বেশ ফুলে উঠেছে, বেশ খুব ভালো রকম বেকড হয়েছে। আমি এখানে একটা পাতলা শিরা বানিয়ে নেব, ওই জন্য আমি 1.5 কাপ জল দিলাম। 1.5 কাপ জল দেওয়ার পর ওতে 2টো লঙ্কা ছেড়ে দিলাম, লঙ্কাগুলো জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর 2 চামচ মতো চিনি আমি ওই জলটায় অ্যাড করলাম। খুব ঘন শিরা এটা হবে না, এটা জাস্ট চিনিটা গলে গেলেই, জল খুব ফুটে উঠলে চিনিটা গলে গেলেই আমাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমার শিরাটা রেডি হয়ে গেছে। বড় বড় 2-4টে বলক এলেই, চিনিটা গলে গেলেই শিরা রেডি। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি ওই ধোকলাটা একটু ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আমাকে খুলতে হবে, নইলে কিন্তু খুলবে না। না, এই যে একটু চিটে আছে, এই জন্য আমি ছুরি দিয়ে তলাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। হালকা একটু ছাড়িয়ে নিলেই এটা খুলে আসবে। এই যে খুলে গেছে, খুব সুন্দর কেকের মতো সফট হয়েছে। এবার আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। চৌকো করেও কাটতে পারেন, অনেকে বরফির মতো করে কাটে। আমি এখানে স্কোয়ার শেপে কাটছি। কাটাটা দেখে একটু ফিল করতে পারবেন যে কতটা ফ্লাফি হয়েছে ব্যাপারটা। অনেকে ইনস্ট্যান্ট ধোকলা বানায় ইনো দিয়ে, ওর থেকে এইটা খুব ভালো হয়। আমি ওই চিনির যে শিরাটা বানিয়েছি ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। শিরাটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে জুসিনেসটা, এটা একটা রসালো যেন খেতে হয়, ওই জন্য। কেকের ক্ষেত্রেও আমরা এটা করি। কেক বেক করার পরে একটা চিনির শিরাকে এরকম ব্রাশিং করি। এখানে ব্রাশিং করলাম না, এখানে ওপর থেকে ঢেলে দিলাম। ঢেলে দিলে পুরো, যেহেতু ভীষণ স্পঞ্জি হয়েছে, পুরো জলটাকে টেনে ওটা একদম রসালো জুসি হয়ে থাকলো। তেলটা গরম হয়ে গেছে, আমি আমার ফোড়নটা রেডি করছি। এবার একটু সর্ষে দিলাম, কালো সর্ষে আর কারি পাতাই এটার ফোড়ন। একটু সর্ষে আর কারি পাতার মধ্যে আমি দিয়ে দেবো। সর্ষেগুলো একটু ছিটালে, সর্ষে ছিটাচ্ছে তার মানে সর্ষেটা হয়ে গেছে। কারি পাতাটাও দিয়ে দিয়েছি। কারি পাতাটা দিয়ে আমি জাস্ট ছকটাকে ধোকলার ওপরে ঢেলে দিয়েছি।
সুন্দর দেখতে হয়েছে। আর এই জুসিনেসটার জন্য কিন্তু এটা আরও টেস্টি হয়ে যায়। শিরাটা কিন্তু দিতেই হবে। 7-8 ঘন্টা এরকম দই দিয়ে ফার্মেন্টেশনে রাখবেন, তাহলে জিনিসটা খুব ভালো হবে। আর ইনস্ট্যান্টটা এতটা ফ্লাফি হবে না। ইনস্ট্যান্টটা ইনো দেওয়ার জন্য হয়। আমার ইনোর গন্ধটা আমার ভালো লাগে না, লেবু লেবু গন্ধ চলে আসে, সেই জন্য। দেখাই যাচ্ছে কত সুন্দর ফ্লাফি আর খুব সুন্দর হয়েছে। আমার ধোকলা রেডি। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার, থ্যাংক